নমস্কার, জয় হোম কিচেনে সকলকে স্বাগত। আজ বাড়িতেই খুবই সহজেই বানিয়ে নেব মটর মাশরুমের রেসিপি, যা খেতে হয় রেস্টুরেন্টের মতোই। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। মটর মাশরুম বানানোর জন্য আমি এক ট্রে মাশরুম নিয়েছি। মাশরুমগুলো একেবারেই ফ্রেশ মাশরুম, তবে মাশরুমের গায়ে অনেক নোংরা লেগে আছে, আর এই নোংরা পরিষ্কার করার জন্য সামান্য একটু জল গরম করে নিয়েছি। তবে জলটা হালকা গরম। গরম জলে মাশরুমগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মাশরুমগুলোর গায়ে থাকা নোংরা সহজেই উঠে যাবে, আর কোনো রকম জীবাণু মাশরুমগুলোর গায়ে থাকবে না। কিছুক্ষণ মাশরুমগুলো গরম জলের মধ্যে ভেজানো থাক, ততক্ষণে আমি তৈরি করে নেব একটা মশলা। আমি কড়ার মধ্যে হালকা করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে একটা তেজপাতা, সাথে কিছুটা রসুন, কিছুটা আদা কুচোনো, দুটো কাঁচা লঙ্কা, কেটে নেওয়া একটা পেঁয়াজ ও কেটে নেওয়া একটা টমেটো দিয়ে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না নরম হয়ে আসে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সাথে টমেটো পেঁয়াজ সবই নরম হয়ে এসেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে আমি পরিষ্কার করে নেব ভিজিয়ে রাখা মাশরুমগুলো। গরম জলে ভিজিয়ে রাখার ফলে মাশরুমগুলোর গা থেকে সহজেই নোংরা উঠে গেছে। এবার ভালোভাবে গরম জলে ধুয়ে নেওয়ার পরও আবারও দুবার ঠান্ডা জলে মাশরুমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। অনেকেই আবার মাশরুমের গায়ে থাকা হালকা খোসাটা উঠিয়ে মাশরুমগুলো পরিষ্কার করে নিতে পারেন। তবে যেটা যার কাছে সুবিধা মনে হয় সে সেরকমভাবেই মাশরুমগুলোকে পরিষ্কার করবেন। বেশ ভালোভাবে মাশরুমগুলোকে ঠান্ডা জলেও ধুয়ে নিয়েছি। এবার আমি মাশরুমগুলোকে কেটে নেব। গোড়ার দিকটা অনেকটাই ময়লা থাকে, তাই গোড়ার দিকটা কেটে কিছুটা বাদ দিয়ে দিলাম। এবার মাশরুমগুলো যেহেতু সাইজে বড়, তাই আমি ছোট ছোট করে কয়েক টুকরো কেটে নেব। প্রত্যেকটা মাশরুমে আমি একই রকমভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব 4 চামচের মতো টক দই, সাথে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, দেব হাফ চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, 1 চামচ নুন ও সামান্য একটু চিনি। ভালোভাবে প্রত্যেকটা গুঁড়ো মশলাই দইয়ের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর এতক্ষণে আমার ভেজে রাখা পেঁয়াজ, আদা, রসুন ঠান্ডাও হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সির বাটির মধ্যেই উঠিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। ভেজে নেওয়া পেঁয়াজ টমেটোর পেস্ট তৈরি হয়ে গেছে। ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে টক দইয়ের সাথে মিশিয়ে রাখা ভাজা মশলার গুঁড়ো ভালোভাবে দিয়ে কয়েক মিনিট ভেজে নেব। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এবার তৈরি করে রাখা পেস্ট মশলার সাথে দিয়ে বেশ ভালোভাবে আবারও ভেজে নিতে হবে। এইভাবে যদি বাড়িতেই একবার মটর মাশরুমের রেসিপি বানিয়ে গরম গরম রুটি বা পরোটার সাথে পরিবেশন করেন, তবে কেউ মানতেই চাইবে না এটা বাড়িতে বানানো মটর মাশরুম। যা খেতে হয় একেবারে রেস্টুরেন্টের মতোই। রেসিপিটি একবার হলো বাড়িতে
বানিয়ে নিতে পারেন। কিছুক্ষণ মশলা ভেজে নেওয়ার পর দিয়ে দেব কিছুটা সবুজ মটর। সবুজ মটর দেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা মাশরুম। মাশরুম দেওয়ার পর বেশ কিছুক্ষণ মশলার সাথে মাশরুম কষিয়ে নেব, যতক্ষণ না মাশরুমের গা থেকে জল বেরিয়ে আসে আর মাশরুমগুলো নরম হয়ে যায়। আজকের এই মটর মাশরুমের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই তার লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য পাশে থাকবেন। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাশরুমগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এবার আমি মশলার বাটি ধোয়া কিছুটা জল দিয়ে দেব, যাতে মাশরুমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। রান্নার মধ্যে ফুট এসে গেছে। এবার একটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কয়েক মিনিট রান্নাটা হতে দেব। রান্নাটা হওয়ার কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখে নেব রান্নার মধ্যে দেওয়া জল সম্পূর্ণ শুকিয়ে গেছে ও মাশরুমগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার উপর থেকে ছড়িয়ে দেব কেটে রাখা কিছুটা ধনেপাতা আর দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। বেশ ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আজকের রেসিপি মটর মাশরুম। এইভাবে একবার বাড়িতে আপনারা মটর মাশরুমের রেসিপিটি বানিয়ে নিন। না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না কতটা স্বাদের হয় এই মটর মাশরুমের রেসিপিটি। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। এবার একটা বোলের মধ্যে উঠিয়ে গরম গরম পরিবেশন করে নেওয়ার পালা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তা জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।